এইটা হইলো আমার বাবার হুচার পানি। ডায়রিয়া হয়েছিল, রোগে মইরা গেছে, চিকিৎসা কাম হয় নাই। যাওয়ার সময় কইয়া গেছে আমারে খাদেম। এইটা হইলো আমার হুচার পানি, যার একবার চিকিৎসা বাবাই কইরা দিছে। বাবা আপনার দাঁত দিয়ে একটু মারে ফুটি ঘষা মেয়েরা দেন। পারিবারিক সমস্যায় ভুগতাছি, এখন কি কারণ যাই? কি সমস্যা? ওটা পারিবারিক সমস্যা। আমি একজন জানি, হ্যালো বুখা মাজারের পীর। নাও যাই দিলে কেন আবু? কিন্তু সমস্যা নেই, নাও যাই। জায়গারে পড়ালেখা করে কি লাভটা হইলো? কোন চাকরির ব্যবস্থা হইতেছে না। আমি একজন গুখা মাজারের পীর চিনি, ভালো চাকরি বাড়ি করে দেন। আসলে কি জায়গারে কাম হবো নি রে? ও কিছু টাকা আমার কম হয়ে তা কত টাকা? 5,000 নল। আচ্ছা নু যাই। যে রোগ হয়েছে বুঝছ, ওগুলো হলে ভালো চিকিৎসা হবে না। ওই ডাক্তারে বলে গেলে হবো, জানো পীরের বলে। আমি এক গুখা মাজারে পীর চিনি, যারা তাবিজ পানি ভরা সবকিছু দেয়, গেলে রোগটা ভালো হারে মনে হয়। চল তাহলে যাই। নু নিয়ে যাই ওরে দিলে। এই দুনিয়ার মধ্যে আমার থেকে বড় পীর কেডা আছে? গুখা মাজারের গুখা পীর আমি। যে সমস্যা না দিয়ে পারে ডাক্তারে, ওই সমস্যার সমাধান, সমস্যারও সমাধান, সমাধানেরও সমস্যা আছে আমার কাছে। আমার কাছে রুগী আহে ভরা হাতে, যায় খালি হাতে, তারপরেও আমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। তোরা কি কস? ঠিক আছে। রুগী কুই, রুগী কুই, পকেট চুচু করে লইছে। কাস্টমার আইছে, সোজা সোজা সোজা। কি হইছে, কি লাগবো? বাবা আমার পারিবারিক সমস্যা। পারিবারিক সমস্যা, ভালো কথা। পারিবারিক কথা তো সবাইরে কোয়া যায় না, গোপন ভেদ। সমস্যা পারিবারিক, এই সমস্যা তো কোন যায় না, কোয়ার বিষয় না, সম্মানের মান থাকে না। এর লেগে আমার কাছে গোপন ভেদ আছে, মারি প্রতিভেদ। তোর কি সমস্যা আমি সবই জানি। আমার কাছে তাবিজ আছে, পইরা গেছে, বাবাই খুশি হয়ে গেছে। বাবা একটু দোয়া দেয়া দে। বাই টাটা গুড বাই। বাবাই যখন খুশি হয়, তাবিজ তখন ফালাইয়া দেয়। তোর কপাল ভালো, তোর গোপন চিকিৎসা বাবাই কইরা দিছে। বাবা আপনার দাঁত দিয়ে একটু মারে ফুটি ঘষা মেয়েরা দেন। আমার বাবার দাঁত, যদিও দাঁত ঘষে না 50 বছর হয়ে গেছে। এই যে তাবিজ দিয়া দিলাম, এ তাবিজ ভিজায়া পানি খাবি, লাল কলমের দাগ ওর কপালে লাগ। এই এই যে তাবিজ আছে না, সকালে বড় বালতি, ওই বালতির মধ্যে 3 বার চুবানি দিবি। 3 চুবানি দেওয়ার পরে এই পানি এক নিঃশ্বাসে এক ঢুকে 1 বালতি পানি খেয়া লাইবি। যদি এক নিঃশ্বাসে খাইবার না পারেন, অশান্তি দূর হইব না। যদি অশান্তি দূর করবার চান, বড় বালতি নিবেন, বড় বড় বালতি বাজার থেকে। এক ঢুকে এক নিঃশ্বাসে খেয়া লাইবেন, এক ধাক্কায় কাম হয়ে যাইব গা। জয় গুখা মাজারের জয়, জয় গুখা বাবার জয়। এই ল তাবিজ। এই বাবার লাল কপালে চুমা দেয়া যা, আরো উপকার হইব। বাবা যাই। যা, কাম না হইলে আবার আইবি, বালতি কিন্তু পুরাটা যা। আচ্ছা বাবা। বৎস সোজা হও, আগায় বস। সমস্যা খুইলা গো, আমি কানে একটু এমপি উম্পি শুনি। কান মে কুছ গিয়া হে, কিছু শুনাইনি। বৎস আইছ গুখা মাজারে, এ মাজারে ভরা হাতে আইলে খারি হাতে ফেরত যায়। তুমি আইছ
তুমি ওর ব্যতিক্রম না, তোমারও একই অবস্থা হইব। কি হয়েছে তোমার? আমার চাকরি হয় না। আমি কিন্তু তোমার গোপন কথা সবই জানি কইলাম, তারপরও জিজ্ঞেস করলাম। তোমার কাছে না কইলে আমার তো ভালো লাগবো না। আচ্ছা, তোমার চাকরি হয় না, ভালো কথা, একটু পানি পইরা দিমু। বাবা, পানি নিলাম। আপনার সন্তান এসে, চাকরি হয় না বাবা, পানি দিলাম। এইটা হইলো আমার বাবার হুচার পানি। ডায়রিয়া হয়েছিল, রোগে মইরা গেছে, চিকিৎসা কাম হয় নাই। যাওয়ার সময় কইয়া গেছে আমারে খাদেম, এইটা হইলো আমার হুচার পানি, যারে একবার খাওয়াইবি এই পানিটা যদি খাইতে পারো ঠিক মতো, চাকরি হয়ে যাবো বাপ মতো। সরকারি বেসরকারি সব চাকরি থাকে এটার ভিতরে। এই একটু বাবার ডুমা দিয়ে দে, মাজারের বরকত, গুয়ের বরকত। নিয়ে যা পানি, কাজে লাগবো সবখানি। খাইবি ঠিক মতো, চাকরি পাবি বাপ মতো, টেহা দিবি ঠিক মতো, সার্ভিস পাবি উড়া ধরার মতো। লয়া যা, যাওয়ার আগে প্রণাম কইরা যা। তুই দিবি, হায়াত কইমা যাবো গা। এই ভাই, এখন হুজুর, এই যে আপনারা যে কিছুদিন আগে এই তাবিজ যায় না যে এক বাবার কাছ থেকে খাইলেন, তো আপনাদের কি কোনো ফল পাইছেন? কোনো কাজই হয় না, হালা এটা বন্ধ, আমাকে টিয়া মেরে দিছে। তো কোনো কাজই হয় নাই না, এই জন্য আমি আগেই বলছিলাম এরা হলো প্রতারক। সবকিছুর মালিক হলো আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ চাইলে অসুখ দিতেও পারে, আল্লাহ চাইলে সুস্থতার নিয়ামত দিতে পারে। সবকিছু আল্লাহর হাতে। দুনিয়ার এই বাবারা, এই তাবিজরা, এগুলা কোনো কাজ করবে না। জি হুজুর, ভবিষ্যতে এই বিষয়গুলা খেয়াল রাখবেন। জি হুজুর, ঠিক আছে হুজুর, তাহলে আসি। জি, আর এরপরে যখনই সমস্যা হবে আমাদেরকে আগে জানাবেন, পরামর্শ নিয়ে কাজ করবেন। জি ইনশাল্লাহ। বন্ডপীর দিয়ে এলাকাটা ভরে গেল গা। ওই আমাকে পাড়ার একজন কি বলে তাবিজ আনছে, 400 লিটার পানির ভিতরে ভিজায় বলে খাওয়ার নাকি প্রতিদিন সকালে খায়, কোনো কামই হয় না, অযথা টেহারি ক্ষয় করে আসছে। এই হুজুর আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারাও নাকি যে আমাদের ওই পীর সাহেবের কাছ থেকে নাকি তাবিজ পরা আনছিলেন, কোন উপকার হয়েছে? না না, কোনো উপকার হয় না, হালাই বন্ধ। কি কিসের জন্য আনছিলেন? ও আমার কোনো চাকরি হয় না। ও চাকরি পাইছেন কোনো? না। না, কয় টাকা নিছে? নিছে 5-6 হাজার টাকার মতো। কোনো লাভ হয়েছে? না। এই জন্য ভাই আগেই বলছিলাম, সবকিছুর ক্ষমতা আল্লাহর কাছে। আল্লাহ তাআলা চাইলে চাকরি দিতে পারে, আল্লাহ তাআলা চাইলে চাকরি নিতে পারে। আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক, আল্লাহ তাআলা সম্মান নেওয়ারও মালিক। সবকিছু আল্লাহর হাতে। ভবিষ্যতে এই ধরনের বাবাদের হাত থেকে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, এবং সব সময় কিছু করার আগে আমাদের শরণাপন্ন হবেন। এর আগে 2 জন প্রতারণা শিকার হয়েছে, আপনারাও শিকার হয়েছেন। এরকম আমাদের গ্রামে অনেকেই প্রতারণা শিকার হইতেছে। এই বাবার একটা বিহিত করা দরকার, একটা প্রতিবাদ করা দরকার, দরকার কিনা? জি জি জি। আপনারা কি প্রতিবাদে আমার সাথে আছেন? হ্যাঁ। তাহলে আবার কয়েকজন ডাক দেন আপনাদের এলাকায়। আমাদের গ্রামে এক বন্ড প্রতারক আসছে, যে সবাই তাবিজ দিয়া দিয়া টাকা নিতেছে, কিন্তু কোনো কাজ হইতেছে না। জি হুজুর। এরাও প্রতারণা শিকার হয়েছে, আপনারাও শিকার হয়েছেন। জি। তাহলে এর একটা প্রতিকার করা দরকার, একটা প্রতিবাদ করা দরকার। আসেন আজকে আমরা সবাই মিলে এই বাবাকে উৎখাত করব। আসেন, চলেন আজকে আমরা যাব। ঠিক হবে, আরে আদম। তো কথা হইলো, রুগী আহে না, ফাঁস হয়ে গেল নিহি কিছু, কেমন যেন বিটে খুচা মারে, খুচা আহে। এই হুজুর, কি হয়েছে হুজুর? আমার কাছে কি আপনিও চিকিৎসা নিবার আইছেন? এই বিশ্বাপ, আপনি কি শুরু করছেন? কি এক মাজারের নাম দিছেন, এক মাজার খুইলা বইছেন? মাজার আমি খুলি নাই, মাজার একা আমার বাবা কইরা গেছে 150 বছর আগে, মারা গেছে 50 বছর আগে। আপনার কি হয়েছে? এটা তো একটা প্রতারণা ভাই। এর আগেও আপনি 2 জনের কাছে ওষুধ বেচছেন, এর চাকরি হয় না, এর অসুস্থ, এগুলা নিয়ে তাবিজ বেচছেন, কোনো কাজ হয় নাই, কোনো কাজ হয় নাই। এই আমার চিকিৎসা তো ভুল হইবার পারে না, আমার চিকিৎসায় ভুল ধরছস। আমার নিয়ম যে মানছে, হ্যাঁ ঠিকই ভালো হয়েছে। এই তোরে না কইছিলাম একটা পানি, বাবা পানি নিলাম। ভাই আমার
হুচপার গেছে আর